মুস্তাফাকে ভালোবাসবো, তবে ভালোইয়ে বাসবো নবীজিকে, কতটা ভালোবাসবো। হাদিস পাক খুলেন বাবা, হাদিস শরীফের মধ্যে এসেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী মুস্তাফা জানিয়ে দিলেন, কতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ কামিল মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত নিজের পিতা মাতা, ধন দৌলত, নিজের পিতা মাতা, আত্মীয় স্বজন, বিবি বাচ্চা, এমনকি প্রত্যেকটা মানুষের চাইতে যতক্ষণ বেশি আমাকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ কামিল মুমিন হতে পারবে না। প্যারে মুসলমান, এই হাদিস দ্বারা বুঝতে পারা গেল, এই হাদিস দ্বারা জানতে পারা গেল যে সব চাইতে বেশি আমার নবীকে ভালোবাসতে হবে। বাপ মায়ের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে, ছেলে মেয়ের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে, বিবি বাচ্চার চাইতে আমার নবী মুস্তাফাকে বেশি ভালোবাসতে হবে, আত্মীয় স্বজনের চাইতে নবী মুস্তাফাকে বেশি ভালোবাসতে হবে, শ্বশুর শাশুড়ির চাইতে নবী মুস্তাফাকে বেশি ভালোবাসতে হবে। এ মুসলমান, এক কথাতে আপনি চোখের সামনে যত কিছু দেখছেন সব চাইতে বেশি আমার নবী মুস্তাফাকে ভালোবাসতে হবে। मोहम्मद की मोहब्बत दीन हक के शर्त अशर्त अव्वल है, अगर उसी पर अगर खामी है तो सब कुछ नामुकम्मल है। ये मुसलमान আমার নবী মুস্তাফাকে সব চাইতে বেশি ভালোবাসতে হবে। তারা ভালোবেসেছিল কারা? সাহাবায়ে কেরামদের জীবনী শুনুন। সাহাবায়ে কেরামগণের আমার নবী মুস্তাফাকে ভালোবেসেছিল। এই মুসলমান, একদিন নবী মুস্তাফার সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেন বাবা মুসলমান বেশ কিছুদিন থেকে যেন পেটে দানা যায় নাই, পেটে যেন খাবার যায় নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খিদের জ্বালাতে যেন বাবা তার পেটটা যেন বাবা শুকিয়ে গিয়েছে, তার পেটটা যেন শুকিয়ে গিয়েছে, পেটে পাথর বেঁধে গিয়েছে। একদিন পার হয়ে যায়, দুই দিন পার হয়ে যায়, বেশ কিছুদিন যখন পার হয়ে গেল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খিদা সহ্য করতে পারে না, যখন খিদা সহ্য করতে পারে না, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন ওই যে মদিনা শহরে একটা রাস্তার ধারে যেন এসে গেলেন, এসে যেন বসে গেলেন। কিসের জন্য বসলেন বাবা? এই জন্য বসলেন যে এই রাস্তা দিয়ে কোন সাহাবীরা আসবে, কোন সাহাবী যখন আসবে আমি ওই সাহাবীকে যেন জিজ্ঞেস করব। কি জিজ্ঞেস করব? কোরআন শরীফের একটা কোন আয়াতের ব্যাপারে আমি জিজ্ঞেস করব, আর ওই সাহাবী আমাকে কোরআনের আয়াতের ব্যাপারে জানাতে গিয়ে, কোরআনের আয়াতের ব্যাপারে জানাতে গিয়ে আমার এই শুকনা মুখের দিকে দেখবে, শুকনা চেহারার দিকে যখন দেখবে আমি আবু হুরায়রাকে জিজ্ঞেস করবে, ও আবু হুরায়রা বলো চেহারাটা এরকম শুকিয়ে কেন গেছে বলো। আমি আবু হুরায়রা কেন তাকে বলবো বেশ কিছুদিন থেকে অনাহারে থাকার কারণে, বেশ কিছুদিন থেকে অনাহারে থাকার কারণে আমার পেটে যেন দানা যায় নাই, পানি যায় নাই, এই খাবার অভাবে আমার যেন চেহারাটা শুকিয়ে গিয়েছে। যাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন এই নিয়ে রাস্তার পাশে যেন বসে গেছে। এমন টাইমে যেন হযরত আবু হুরায়রা যেন দেখতে পায় দূর থেকে আমার নবী মুস্তাফার সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন বাবা চলে আসছে। বাবা যখন হযরত আবু বকর সিদ্দিক চলে আসে, হযরত আবু বকর সিদ্দিককে দেখার পরে হযরত আবু হুরায়রা তিনি যেন দাঁড়িয়ে গেলেন। হযরত আবু হুরায়রা যখন তিনি দাঁড়িয়ে গিয়েছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন সিদ্দিক আকবর যেন কাছে গেল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আবু বকরকে জিজ্ঞেস করতে আসেন। আবু বকরকে যখন সালাম করলেন, প্রথমে সালামের জবাব দেওয়া হলো, সালামের জবাব দেওয়ার পরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হযরত সিদ্দিক আকবরকে যেন জিজ্ঞেস করতে আসে কোরআনের আয়াতের ব্যাপারে। হযরত আবু হুরায়রা বলে যে আয়াতের ব্যাপারে আমি জিজ্ঞেস করলাম, ওই আয়াতের বিশ্লেষণ আমার জানা আছে, জানা থাকা সত্ত্বেও
আমি এই জন্য জিজ্ঞেস করলাম, কিন্তু উত্তর দিতে গিয়া আমার এই চেহারার দিকে দেখবে, শুকনো চেহারার দিকে আমাকে জিজ্ঞেস করবে, আমি আমার হাত যেন বয়ান করবো। আর সিদ্দিকে আকবর আমাকে সঙ্গে করে নিয়ে আমার বাড়িতে যাবে। আর যেন বাড়িতে যাওয়ার পরে উঠে চল যাও, কাজ প্যারে মুসলমান দেখে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা হযরত আবু হুরায়রা যে আয়াতটা জিজ্ঞেস করেছিলেন, হযরত সিদ্দিক আকবর যেন ওই আয়াতের ব্যাপারে যেন বলে দিলেন, বিশ্লেষণ বলে দিলেন। বলে দেওয়ার পরে হযরত সিদ্দিক আকবর যেন তিনি চলে গেলেন। হযরত আবু হুরায়রা বলে, সিদ্দিক আকবর নিচে মুখ করে এসেছিলেন, নিচে নজর করে এসেছিলেন, নিচে নজর করে আমাকে জানালেন, আবার যেন নিচে নজর করে তিনি চলে গেলেন। আমার এই সোনা চাঁদের দিকে একবারও দেখলো না, আমার এই শুকনো চেহারার দিকে একবারও দেখলো না। যখন সিদ্দিক আকবর চলে গেল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন আবার বসে গেলেন। বসে আছেন, কিছুক্ষণ পর যেন দেখতে পাওয়া গেল আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন ওই রাস্তা দিয়ে চলে আসছেন। হযরত উমর ফারুককে দেখার পরে হযরত আবু হুরায়রা যেন দাঁড়িয়ে গিয়েছে। আবু হুরায়রা দাঁড়িয়ে যখন গেল, হযরত উমর ফারুকে আজম যেন চলে আসছেন। যখন ফারুকে আজম যখন কাছে গিয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারুকে আজমকে যেন সালাম করলেন। সালাম করার পরে সালামের জবাব দেওয়া হইল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হযরত উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন ওই আয়াতের ব্যাপারে জিজ্ঞেস করলেন, এই বিশ্লেষণটা কি হবে, এই বিশ্লেষণটা কি হতে পারে। আমার মুসলমান ভাইরা বাবাজিরা ও আমার মা বোনেরা দেখুন বাবা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা যখন জিজ্ঞেস করেছেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কোরআনের আয়াতের বিশ্লেষণ জানিয়ে দিয়া ফারুক আযম নিয়ে চলে গেলেন। আর হযরত ফারুক আযম উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন কি বলে, হযরত আবু হুরায়রা ওই সুন্নাহ জানার দিকে যেন একবারও তাকালেন না। বলতেছিলাম বাবা, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন মুসলমান ওই কোরআনের আয়াতের বিশ্লেষণ করে দিয়া হযরত উমর ফারুক তিনিও যেন চলে গেলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন চলে গেলেন, হযরত আবু হুরায়রা তিনি বলতে আছেন, যেভাবে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন নিচে মুখ করে নিচে নজর করে এসেছিলেন, ঠিক সেই রূপ নিজে নজর করে এসে নিচে নজর করে আমার জবাব দিয়ে নিচে মুখ করে নজর করে যেন চলে গেল। আমার এই সুন্নাহ চেহারার দিকে একবারও তাকালেন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন আবার বসে গেলেন। যখন তিনি বসে গিয়েছেন, কিছুক্ষণ পর দেখতে পাওয়া গেল হুজুর সরওয়ারে কায়নাত হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়ানি নবী মুস্তাফা আমার ওই রাস্তা দিয়ে যেন চলে আসছে। বন্ধু আমার নবী যখন চলে আসেন, হযরত আবু হুরায়রা তিনি যেন দাঁড়িয়ে গিয়েছেন। আবু হুরায়রা যখন দাঁড়িয়ে গিয়েছেন, নবী মুস্তাফা যখন কাছে গেল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন বাবা আমার নবী মুস্তাফাকে সালাম করলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবী মুস্তাফা সালামের জবাব দিলেন। সালামের জবাব দেওয়ার পরে আবু হুরায়রাকে যেন বলতে আসে, ও আবু হুরায়রা, ও আবু হুরায়রা তুমি আসো, আমার
সঙ্গে সঙ্গে আসো। আমার নবী মুস্তাফা হাঁটতে লাগলেন। আমার নবীর পিছনে পিছনে আবু হুরায়রা যেতে আসে। যেতে 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 হযরত আবু হুরায়রা বলে জানো আমার নবী মুস্তাফা জানো হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফে যেন প্রবেশ করলেন। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা শরীফে যেন প্রবেশ করলেন। প্রবেশ করার পরে হযরত আবু হুরায়রা মুস্তাফা যাবেন বাবা ওই হুজরা শরীফে মা আয়েশা সিদ্দিকার হুজরা শরীফে যেন প্রবেশ করলেন। প্রবেশ করার পরে হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বলতে আছে ও আয়েশা বলো বাড়িতে কি খাবার কিছু আছে বলো। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও গো দয়াল নবীজি মায়ার নবীজি বাড়িতে খাবার মতো কিছু নাই। তবে একজন আনসার সাহাবী এক পেয়ালা দুধ দিয়ে দিয়েছে। আমার নবী বলে আয়েশা দাও ওই ফুলের পেয়ালা আমার হাতে দাও। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো ওই ফুলের পেয়ালা আমার নবী মুস্তাফার হাতে দিলেন বাবা। নবী মুস্তাফার হাতে যখন দুধের পেয়ালা কানা দিলেন আমার নবী মুস্তাফা ওই দুধের পেয়ালা কানা নিয়া যেন বাড়ি থেকে ওই হুজরা শরীফের ভিতর থেকে যেন বাহিরে আসলেন। বাহিরে আসার পরে বলতে আছে ও আবু হুরায়রা যাও তুমি আহলে সাফাদেরকে ডেকে আনো। ওই 70 জন সাহাবীকে ডেকে আনো যাকে বলা হচ্ছে আহলে সাফা। ও আবু হুরায়রা যাও ওই 70 জন সাহাবীকে यानी আহলে সাফাদেরকে তুমি ডেকে নিয়ে আসো। ওরা পর্যন্ত খিদায় আছে, ওরা কেউ খিদা লেগেছে, ওরাও দুধ পান করবে। ও আবু হুরায়রা যাও যাও ওই আহলে সাফাদেরকে ডেকে আনো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো বাবা আমার নবী মুস্তাফার কথা মোতাবেক আমল করতে গিয়া হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন বাবা আহলে সাফার কাছে যেতে আসেন। রাস্তাতে যাচ্ছে আর যেন মনে চিন্তা করতে আছে আল্লাহ আমি কিদায় রয়েছি বেশ কিছুদিন থেকে আমি যেন অনাহারে রয়েছি, আমার পেটে খাবার চাই না। আর যদি নবী মুস্তাফা ওই দুধের পেয়ালা খানা যদি আমাকে দিতেন আমি পেট পরিপূর্ণ করে দুধ পান করে নিতাম। কিন্তু নবী মুস্তাফা তো আহলে সাফাদেরকে ডাকতে বলছে। হযরত আবু হুরায়রা বলতে আছে নবী মুস্তাফার ফরমান নবীজির হুকুম হয়েছে, নবীর হুকুম হয়েছে আমি আহলে সাফাদেরকে ডেকে আনবো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন বাবা এক পা দুই পা করতে করতে যেন আহলে সাফাদেরকে খবর দিলেন নবী মুস্তাফা তোমাদেরকে ডেকেছে, তোমরা এসো। যেমনি নবীর নাম শুনতে নাই যেমনি শুনেছে নবী মুস্তাফা দেখেছি সঙ্গে সঙ্গে যেন মুসলমান ওই আহলে সাফার লোকেরা যেন ওই 70 জন সাহাবী তারা যেন বাবা চলে আসলেন। সবাই যখন চলে আসেন নবী মুস্তাফা দেখতে আছেন সমস্ত সাহাবী যেন চলে এসেছে। আমার নবী মুস্তাফা যেন নিজের জবানের ফুটো যেন ওই দুধের পেয়ালায় দিয়ে দিলেন। যেমনি দুধের পেয়ালায় দিতে দেরি নবী আবার বলতে আছে ও আবু হুরায়রা